নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা ফেআইল, ফাইল এবং মাফউলুন বিহি সম্পর্কে আলোচনা করি। পূর্বের ক্লাসে আমরা ফেলের পরিচয় জেনেছি এবং বেশ কিছু ফেল মুখস্থ করেছি। আজকের ক্লাসে আমরা নতুন করে ফাইল এবং মাফউলুন বিহি এর পরিচয় এবং তার ব্যবহার সম্পর্কে অবগত হব। তো প্রথমেই ব্যবহারের নিয়ম, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কাজকে আরবিতে ফেইল বলে, আর যে কাজ করে তাকে আরবিতে ফাইল বলে। ফেআইল এর পরিচয় আমরা জেনেছি, যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করে এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেআইল বলে। কিন্তু যখন আমরা ফেআইল এবং ফাইলকে আলাদাভাবে চিনতে যাব, তখন আমরা এইভাবে এর পরিচয় দিব যে কাজকে আরবিতে ফেআইল বলে, আর যে কাজ করে তাকে আরবিতে ফাইল বলে। যেমন ধরুন, করাআ সে পড়ল। এখন সে হলো ফাইল, মানে যে পড়েছে সে ফাইল। অনুরূপ করাআ রাশিদুন, রাশেদ পড়েছে। এখানে করাআ ফেল, রাশিদুন ফাইল। ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল সর্বদা তার মূল হারকাতের উপর বিদ্যমান থাকে। যেমন ফাআলা মাজিদুন, মাজেদ করেছে। এখানে ফাআলা হলো ফেল আর মাজিদুন হলো ফাইল। যে শব্দটি ফাইল হবে সেই শব্দটির শেষে সর্বদাই একই অবস্থা থাকবে, অর্থাৎ ওই শব্দটি ফাইল হিসাবে ব্যবহৃত হওয়ার আগে তার শেষে যেই হরকত থাকতো, ফাইল হিসাবে ব্যবহৃত হওয়ার পরেও একই ধরনের হরকত থাকবে। তাই এখানে ফাআলা মাজিদুন, এখানে ফাআলা যুক্ত হওয়ার আগেও মাজিদুন দুই পেশ যুক্ত ছিল, কারণ আমরা জানি যে পুরুষের নামের শেষে সাধারণত দুই পেশ হয়। তো এই দুই পেশ যুক্ত শব্দ পূর্বে থেকেই ছিল, আর যখন ফাআলা এই ফেইলের পরে ফাইল হিসেবে ব্যবহৃত হয়েছে, তখনও তার শেষে দুই পেশই থাকবে। ফাআলা মাজিদুন, মাজেদ করেছে। এখানে যদি আমরা অন্য আরেকটি শব্দ যুক্ত করি, যেমন ফাআলা খালিদুন, খালেদ করেছে, তাহলে ফাআলা এখানে ফেল, খালিদুন ফাইল। এরকম ভাবে আমরা এই বিষয়টি মনে রাখবো। তো আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আরো ক্লিয়ার হতে পারবো। তার আগে মাফউলুন বিহি এর সম্পর্কে সংক্ষিপ্ত একটু জেনে নিন। যাকে কোনো কিছু করা হয় তাকে আরবিতে মাফউলুন বিহি বলে। মাফউলুন বিহি এর শেষে সর্বদা জবর হয়। যেমন ফাআলাত ফাতিমাতু হাদাল আমালা, ফাতেমা এই কাজটি করেছে। আমরা জানি যে এখানে ফাআলাতটা হলো ফেল, ফাতিমাতু হলো ফাইল। হাদা আমরা ইতিপূর্বে জেনেছি যে এটা হলো ইসমুল ইশারা এবং আল আমালা হলো মুশারুন ইলাইহি। এখানে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফউলুন বিহি হয়েছে। কারণ ফাতেমা করেছে, কি করেছে? হাদাল আমালা, এই কাজটিকে করেছে। তাহলে যাকে করা হয় তাকে আরবিতে মাফউলুন বিহি বলে। এইজন্য এখানে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফউলুন বিহি হয়েছে। আমরা নিচের উদাহরণগুলো, যদি ব্যবহারগুলো আমরা পড়ি এবং অর্থসহ ইবারতটি পড়ি এবং প্রত্যেকটা বাক্যের তারকিব করি, তাহলে এই বিষয়টি আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখানে আমরা পড়ছি ব্যবহারগুলো। ফাআলা মাজিদুন, মাজেদ করলো। এর পূর্বে আমরা যে বাক্যগুলো পড়েছিলাম সেগুলো ছিল আল জুমলাতুল ইসমিয়াতু। আমরা ইতিপূর্বে জেনেছি যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় তাকে বলা হয় আল জুমলাতুল ইসমিয়াতু, আর যে বাক্য ফেল দ্বারা শুরু হয় তাকে বলা হয় আল জুমলাতুল ফি'লিয়াতু। তো এখানে যে বাক্যগুলো শুরু হচ্ছে সেগুলো ফেল দিয়েই শুরু হচ্ছে। এইজন্য এই বাক্যগুলোকে বলা হবে আল জুমলাতুল ফি'লিয়াতু। তো ফাআলা মাজিদুন, মাজেদ করেছে। এখানে ফাআলা হলো ফেইল, মাজিদুন হলো ফাইল। ফেইল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু। এইভাবে সবগুলো বাক্য পড়তে হবে এবং তারকিব করতে হবে। ফাআলাত ফাতিমাতু হাদাল আমালা, ফাতেমা এই কাজটি করেছে। এখানে তারকিব হলো ফাআলাত ফেইল, ফাতিমাতু ফাইল, হাদা ইসমুল ইশারা, আল আমালা মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মিলে মাফউলুন বিহি। তারপর ফেইল, ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়াতু। এখানে লক্ষ্য করুন, ফাআলাত এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি। ফাআলাত ফেলগুলো আমরা যেভাবে মুখস্থ করব হুবহু সেভাবেই থাকবে। এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হবে না।
শুধুমাত্র খেয়াল করতে হবে যে কোনটা মুজাক্কারের জন্য এবং কোনটা মুয়ান্নাসের জন্য। তো ফাআলাত এই ফেলটি মুয়ান্নাসের জন্য। এইজন্য এখানে ফাআলাত ফাতিমাতু একজন মুয়ান্নাস এসেছে। আর মুয়ান্নাস শব্দটির শেষে এক পেশ হয়েছে। কারণ এই শব্দটি ফাইল হিসেবে ব্যবহৃত হওয়ার পূর্বেও শেষে এক পেশই ছিল। তো আমরা জেনেছি যে কোনো শব্দটি ফাইল হওয়ার আগে তার মূল অবস্থায় যে ধরনের হরকত ছিল তার শেষে ফাইল হওয়ার পরেও তার শেষে একই ধরনের হরকত থাকবে। তাই এখানে ফাতিমাতু একই ধরনের হরকত তথা পেশ আছে। ফাআলাত ফাতিমাতু হাদাল আমালা ফাতেমা এই কাজটি করেছে। তারপর ইয়া খালিদু হে খালেদ লিমাযা ফাআলতা হাযা তুমি কেন এটা করেছো? ইয়া ফাতিমাতু হে ফাতেমা লিমাযা ফাআলতি হাযাল আমালা কেন তুমি এই কাজ করেছো? আনা মা ফাআলতু যালিকাল আমালা আমি সেই কাজটি করিনি। এখানে দেখুন ফাআলতু হলো ফেল, এর শুরুতে মা যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন ফেলের শুরুতে যদি মা যুক্ত হয় তাহলে সেটা নিষেধবাচক হয়ে যায়। ফাআলতু আমি করেছি করলাম, মা ফাআলতু আমি করিনি। তাই এখানে মা যুক্ত হয়েছে নিষেধবাচক বোঝানোর জন্য। আনা মা ফাআলতু যালিকাল আমালা আমি সেই কাজটি করিনি। ফাতাহা রশিদুন আল বাবা এখানে রশিদুন এরপরে আল বাবা আলিফ লাম যুক্ত শব্দ এসেছে। আর রশিদুন এর মধ্যে আছে তানবিন। এখানে আমাদের মনে রাখতে হবে কোন তানবিন যুক্ত শব্দকে পরবর্তী আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলিয়ে পড়তে হলে অতিরিক্ত একটা নুন নিয়ে এসে মানে পড়ার ক্ষেত্রে একটি অতিরিক্ত নুন নিয়ে এসে তাতে জেড দিয়ে পড়তে হয়। তখন আমরা পড়ব ফাতাহা রশিদুনিল বাবা রাশেদ দরজাটি খুলেছে। এখানে রশিদুনিল বাবা পড়া হলো যদিও এখানে নুন নেই, কিন্তু এখানে অতিরিক্ত একটি নুন দিয়ে পড়া হলো। কারণ হলো তানবিনটা মূলত নুন সাকিনেরই ভিন্ন আরেকটি রূপ। আপনি যদি এখানে রশিদুন এখানে লিখুন দাল নুন পেশ দুন তাহলে হয় ফাতাহা রশিদুন একই উচ্চারণ। আবার যদি দুই পেশ দিয়ে লেখেন রশিদুন তাও একই উচ্চারণ হয়। তো যখন আপনি তানবিন দিয়ে পড়তে যাবেন তখন কিন্তু সরাসরি তানবিনটা উচ্চারণ করতে পারবেন না। রশিদুন আল বাবা হচ্ছে না। আলিফটা আলাদা উচ্চারণ করতে হচ্ছে। তো মিলিয়ে পড়তে গেলে যেহেতু তানবিনটা উচ্চারণে রাখা সম্ভব হয় না, এইজন্য ওই তানবিনের মূল রূপ যে নুন সাকিন সেই নুন সাকিনে ফিরে যেতে হবে এবং সেই নুনটিকে জের দিয়ে পড়তে হবে। আমরা জানি যে কোনো সাকিনযুক্ত অক্ষরকে পরবর্তী আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলিয়ে পড়তে গেলে একটি জের দিয়ে পড়তে হয়। তাই এখানে আমরা ওই নুনকে কল্পনায় ধরে শেষে একটি জের দিয়ে পড়ব। তখন হবে ফাতাহা রশিদুনিল বাবা রাশেদ দরজাটি খুলেছে। ওয়াফাতাহাত ফাতিমাতুল কিতাবা এবং ফাতেমা বইটি খুলেছে। ফাতাহতু আইনি আমি আমার চোখ খুলেছি। নাসরাত খাদিজাতু আয়েশাতা খাদিজা আয়েশাকে সাহায্য করেছে। এখানে খাদিজা হলো ফাইল যেহেতু খাদিজা কাজটি করেছে সাহায্য করার কাজ। আর আয়েশাতা এটা হলো মাফউলুন বিহি কারণ সাহায্যটা কাকে করা হয়েছে? আয়েশাকে করা হয়েছে। তাহলে যাকে কোনো কিছু করা হয় সেটা হলো মাফউলুন বিহি। এইজন্য আয়েশাতা এটা মাফউলুন বিহি হয়েছে। তো এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে মাফউলুন বিহি যদি পুরুষের নাম হয় তাহলে ২ জবর হবে। মহিলার নাম হলে ১ জবর হবে। আলিফ লাম যুক্ত শব্দ হলে ১ জবর হবে। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তারপর লিমাদা মা নাসরতা নূহান কেন তুমি নূহকে সাহায্য করনি? নাসরাল মুমিনু হাযাল আবদা মুমিন এই বান্দাকে সাহায্য করেছে। সামিয়া খালিদুনিল কুরআনা খালেদ কোরআন শুনেছে। এখানেও খালিদুনিল অতিরিক্ত একটি নুন দিয়ে পড়তে হবে কারণ দালের মধ্যে আছে তানবিন। সামিয়া খালিদুনিল কুরআনা খালেদ কোরআন শুনেছে। মা সামিআত ফাতিমাতু কালামি ফাতেমা আমার কথা শোনেনি। ইয়া মারইয়ামু হে মারিয়াম হাল সামিআতি তিলাওয়াতাল কুরআনি তুমি কি কোরআন তেলাওয়াত শুনেছ? এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে মাফউলুন বিহি যদি মুযাফ হয় তাহলে তার শেষে এক জবর হবে। এই বিষয়টাও আমাদেরকে মনে রাখতে হবে।
তারপর সামিআ আল আবদুল কুরআনা ফানাসারাল মুমিনা। বান্দা কোরআন শুনেছে, অতঃপর মুমিনকে সাহায্য করেছে। যরাবাল কাফিরু হাদাল ইনসানা। কাফের ব্যক্তিটি এই মানুষকে মেরেছে। মা দরাবা খালিদুন বাল নাসরাহু। খালেদ মারেনি, বরং সে তাকে সাহায্য করেছে। আনা মা দরাবতু যালিকাল আবদা। আমি ওই বান্দাটিকে মারিনি। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পুরা ইবারতটি ৩ বার অর্থসহ পড়তে হবে এবং যে বাক্যগুলো আছে যেমন ইয়া খালিদু এর তারকিব বলা হয়নি। এগুলা সামনে আলোচনা করব। তো এছাড়া ফেল, ফাইল এবং মাফউল বিহি যেগুলো আছে সেগুলা প্রত্যেকটা বাক্য তারকিব করতে হবে ইনশাআল্লাহ।